তখন ওই ব্যক্তি বলতেছে, ক্বালা ফাখবিরনি আন আমারাতিহা, কিয়ামতের কিছু আলামত আমাকে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতা রিয়া আশ-শাই ইয়াতাকাওয়ালুনা ফিল বুনয়ান। তুমি দেখবা কিয়ামতের পূর্বে বাদী তার মনিবকে প্রসব করবে, অর্থাৎ বাদী তার মনিবকে প্রসব করবে। এই কথাটার ব্যাখ্যাটা কি আমি আপনাদেরকে বুঝাইয়া দিই। পূর্বেকার যুগে কিন্তু গোলামবাদীর প্রচলন ছিল, আপনারা অনেকেই দেখেছেন। আমরা তো ছোট মানুষ, আমরা কিতাবে পড়েছি, কিন্তু আমরা দেখি নাই, আপনারা অনেকেই দেখেছেন। তো ওই বাদীর সাথে মনিবের, যে ব্যক্তি বাদীর মালিক হইতো তাকে বলা হতো মনিব। ওই মনিব ওই বাদীর সাথে হালাল স্ত্রীর সাথে যা করতে পারে বাদীর সাথে তাই করতে পারত। তো ওই বাদীর গর্ভ থেকে যে সন্তান হতো সেটা কিন্তু আর গোলাম থাকতো না, সেটা হতো মনিবের সন্তান। আর এই সন্তান বড় হইলে ওই মা তার সন্তানের কাছে বিবাহ বসতো। আর এটার মাধ্যমে বোঝা যায় যে বাদী তার মনিবকে জন্ম দিবে। তারপর এক শ্রেণী লোক আছে যাদের পা খালি, অর্থাৎ পা জুতা নাই, মানে জুতা কেনার টাকা পয়সাও যাদের কাছে নাই। রাখাল ছিল, গরু চড়াইতো। ওই সমস্ত লোকেরা কি হবে? ওই সমস্ত লোকেরা বড় বড় দালান কোঠা দিবে, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। বর্তমানে কিন্তু এটা হচ্ছে কি হচ্ছে না আমরা দেখেছি। ১.৫ বছর আগেই দেখেন, বর্তমান যেগুলো এনসিপি লোক আছে এদের তো অনেকেই দেখা গেছে রিক্সা ভাড়াটা পর্যন্ত ছিল না, আজকে তারা কোটি কোটি টাকার মালিক। এর কারণ কি? এটাই হচ্ছে কিয়ামতের আলামত। এবং হাদিসের শেষ অংশে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত করা হয়েছে, তিনি বলেন, কিয়ামতের পূর্বে মানুষগুলো বদির, বুবা, মূর্খ লোকদেরকে নেতা বানাবে। বর্তমান সময় কিন্তু এটা হচ্ছে। আমরা এমন একজন লোককে নেতা বানাচ্ছি, এমন একজন লোকদেরকে আমরা নেতা মনে করতেছি যারা কুরআন বুঝে না, হাদিস বুঝে না, যারা নিজেরাও গুমরাহ, জাতিকেও গুমরাহ করতেছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 1450 বছর আগে বলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার কলব থেকে, অন্তর থেকে এলেমকে টেনে টেনে বের করবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে হক্কানি আলেমদেরকে উঠিয়ে নেবেন। যখন কোনো হক্কানি আলেম থাকবে না, আর তখনই মানুষ এলেম থেকে সরে যাবে। আর তখনই মানুষ কি করবে? মূর্খ লোকদেরকে নেতা বানাবে, মূর্খ লোকদের অনুসরণ করবে, তাদের কাছে মাসাইল জিজ্ঞেস করবে, তাদের কাছে ফতোয়া জানতে চাইবে, তারা কুরআন না বুঝে, হাদিস না বুঝে ফতোয়া দিবে, এলেম না থাকায় তারা ফতোয়া দিবে, এবং তারা নিজেরাও গুমরাহ হবে, জাতিকেও গুমরাহ বানাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছেন। এই হাদিসটা মিশকাত শরীফের জিলদে আউয়াল কিতাবুল ইলমের একদম শুরুর দিক দিয়ে আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের স্বাদ ওই ব্যক্তি পেয়েছে যা কতামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। ঈমানের স্বাদ ওই ব্যক্তি পেয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, আল্লাহু আকবার, ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে। এখন বলুন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট না অসন্তুষ্ট? ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট না অসন্তুষ্ট? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা সন্তুষ্ট না অসন্তুষ্ট? আজকে যদি আমরা সন্তুষ্ট হতে পারতাম তাহলে কখনো বাতিল পন্থীরা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে গালি দিতে পারতো না। আজকে দেখা যায় আমাদের ঈমানের দুর্বলতা, আজকে দেখা যায় ওই আবুল সরকারের মতো নাস্তিকরা আমার আল্লাহ নামে কটূক্তি করে, আমার নবীর নামে কটূক্তি করে, কিন্তু আমরা মুসলমান ঘরে বসে থাকি। এটা আমাদের দ্বারা হবে না।
আমাদের ঈমানকে জাগ্রত করতে হবে, আমাদের ঈমানকে আরো মজবুত করতে হবে। ওই বাতিলদের, ওই নাস্তিকদের আস্তানাকে ভেঙে খান করে দিতে হবে। ওই নাস্তিকদের কথা বলাটা যদি, আল্লাহর বিরুদ্ধে কথা বলাটা যদি তাদের মুখের স্বাধীনতা হয়, তাদের বাক স্বাধীনতা হয়, তাহলে তাদের মাথা থেকে গর্দান থেকে আলাদা করে দেওয়া, দেহ থেকে গর্দান থেকে আলাদা করে দেওয়া আমাদের হাতের স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? যারা আমার নবীকে নিয়ে গালি দিবে, অতীতেও আমরা দেখেছি আমার নবীকে নিয়ে গালি দিয়েছে, আমরা দেখেছি আমার আল্লাহকে নিয়ে গালি দিয়েছে। কিন্তু আমরা মুসলমান, এখন আমাদের জাগ্রত হতে হবে, জীবন দিব, কিন্তু বাতিলের সামনে কখনো মাথা নত করবো না। কথা বলেন ঠিক কিনা? আমার জীবনের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মুমিনের জানমাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়। যেহেতু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জানমাল ক্রয় করে নিয়েছে জান্নাতের বিনিময়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবে তার দেওয়া জান আমি রাজপথে দিয়ে দিতে প্রস্তুত আছি। আল্লাহু আকবার। এই জন্য আমি বলি, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এটা যদি তার বাক স্বাধীনতা হয়, তাহলে তার দেহ থেকে গর্দান থেকে আলাদা করে দেওয়া আমাদের হাতের স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, দ্বিতীয়ত আপনাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি একজন ছাত্র মানুষ, আমার জন্য সকলেই দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন, কোরআনের খেদমত করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।